সিলেটের এমসি কলেজে যেরকম একটি ঘটনা আপনারা দেখেছেন যে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দর্শন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন যে বন্ধুকে বেঁধে রেখে বান্ধবীকে দর্শন করেছে ছাত্রলীগের সন্ত্রাসীরা। যে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভবিষ্যতে পরিচালিত হবে, এটির একটি প্রেক্ষাপটও রয়েছে। আপনারা দেখেছেন যে খুনি সংগঠন, যে সংগঠন ইতিমধ্যে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হয়েছে, সেই সংগঠন তাদের সিদ্ধান্ত বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের উপর তারা চাপিয়ে দিত। এবং আপনারা দেখেছেন যে সিলেটের এমসি কলেজে যেরকম একটি ঘটনা আপনারা দেখেছেন যে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দর্শন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন যে বন্ধুকে বেঁধে রেখে বান্ধবীকে দর্শন করেছে ছাত্রলীগের সন্ত্রাসীরা। এবং নারীদের জন্য রাজনীতিকে একদম কঠিন করে দেওয়া হয়েছে, নারীদের শিক্ষার পরিবেশকে বিনষ্ট করেছে খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা। তার বিপরীতে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে একটি ইতিবাচক রাজনীতি চলমান রয়েছে এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় সেরকম রাজনীতি আমরা পরিচালনা করার আমাদের সকল প্রচেষ্টা চলছে। এবং তারই ধারাবাহিকতায় যে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা তাদের মতামতের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্ব নির্বাচন করবে। এবং সেটির ধারাবাহিকতায় পাবনা এডওয়ার্ডস কলেজের শিক্ষার্থীরা আপনারা দেখেছেন যে এখানে সারিবদ্ধভাবে শিক্ষার্থীরা ভোট প্রদান করছেন এবং আগামী এক বছরের জন্য তারা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাবনা এডওয়ার্ডস কলেজের নেতৃত্ব নির্বাচন করবে। আমরা বিশ্বাস করি এটি গণতান্ত্রিক দ্বারা এই জন্যই হচ্ছে যে গত 15.5 বছর ধরে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন যে আমরা কিরকম নির্যাতনের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। আমরা চাইলেও আসলে কাউন্সিল করা আমাদের পক্ষে কোনোভাবে সম্ভব ছিল না। এখন যেহেতু আমাদের সকলের প্রচেষ্টায় গণঅভ্যুত্থান সফল হয়েছে, গণমাধ্যম কর্মী, সাধারণ মানুষ, শ্রমিক, ছাত্র জনতা, সুতরাং এখন স্বাভাবিক সময় আমরা শিক্ষার্থীদের মতামত জানার চেষ্টা করছি। শিক্ষার্থীরা আমাদের ডাকে সাড়া দিয়ে তারা আমাদের প্রতি আহ্বান জানাচ্ছে যে আমাদের নেতৃত্ব নির্বাচনের জন্য তারা আগ্রহ প্রকাশ করছেন। এটি একটি খুবই ইতিবাচক রাজনীতির অংশ বলে মনে করছি এবং এই নেতৃত্ব আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।